نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ستة أشياء تحبط الأعمال الاشتغال بعيوب الخلق وقسوة القلب وحب الدنيا وقلة الحياة وطول العمل وظالم لا ينتهي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد হাজারো বাধা উপেক্ষা করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার নিয়তে এখানে আসার বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন আসার বসার সুযোগ পেয়েছে এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ হাসরের কঠিন দিনে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন যে আজকে নাজাত পাওয়ার জন্য আজকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য কি আমল এনেছো প্রত্যেকে তখন তার নিজের আমলগুলো পেশ করবে নামাজ রোজা হজ যাকাত ফিতরা কোরবানি দান দক্ষিণা যাবতীয় আমলগুলো পেশ করবে বন্ধুরা আমার কিন্তু সেদিন কিছু কিছু দিনদার মানুষ নামাজি মানুষ রোজাদার মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন তারা সেই দিন দেখবে তাদের আমলগুলো একটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই, সব আমলগুলো বাতিল ঘোষণা হয়েছে।
এই ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন বান্দা তার আমলগুলো পেশ করবেন, আমল পেশ করার পর আল্লাহ পাক বলবেন তোমার আমলগুলো বাতিল হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে, এই আমলের কোনো প্রতিদান দেওয়া যাবে না, এই আমলের কোনো বিনিময় পাওয়া যাবে না, এই আমলের বিনিময় জান্নাত পাওয়া যাবে না, এই আমলের বিনিময় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, ফেরেশতারা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এদের ধরো, এদের বাঁধো, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, পরকাল বিশ্বাস করে না, এরা তো বিনা হিসাবেই জাহান্নামে যাবে। আর যে মানুষগুলি আল্লাহ পাকের খাঁটি মুমিন বান্দা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, আর এক শ্রেণীর মানুষ হিসাব নিকাশের পরে বিপদের সম্মুখীন হয়ে যাবে। দেখবে তার আমলগুলো কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? এর ৬টা কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। কয়টা কারণ? قال رسول الله صلى الله عليه وسلم ستة أشياء تحبط الأعمال الاشتغال بعيوب الخلق। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির মধ্যে, যে মুসলমান নারী এবং পুরুষের মধ্যে ৬টা রোগ পাওয়া যাবে, তার আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ১ নম্বর রোগ হলো মানুষের গীবত করা, মানুষের দোষ তালাশ করা। বর্তমান সমাজে এই রোগটা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? গীবতের দ্বারা সবচেয়ে কমপক্ষে ৬টা ক্ষতি হবে। ১ নম্বর ক্ষতি হলো গীবত যিনি করবে তার আমল কবুল হবে না। ২ নম্বর ক্ষতি হলো যার গীবত করা হয়েছে আপনার নেকগুলো কেটে ওই ব্যক্তির আমল নামায় জমা করে দেওয়া হবে। ৩ নম্বর ক্ষতি হলো যার গীবত করা হলো সেই ব্যক্তির পাপগুলো কেটে আপনার আমলনামায় জমা করে দেওয়া হবে। ৪ নম্বর ক্ষতি হলো গীবত করার উদ্দেশ্য, লক্ষ্য হয় ওই মানুষটাকে অপমান করা, লাঞ্ছিত করা। এই লোকটার অনেক গোপন দোষ আছে, যে দোষগুলো সমাজের মানুষ জানে না, দেশের মানুষ জানে না, জাতি জানে না। এই দোষগুলো যদি প্রকাশ করে দেওয়া যায়, লোকটা লাঞ্ছিত হবে, অপমান হবে, বেইজ্জত হবে। একজন মুসলমানকে লাঞ্ছিত করার নিয়তে, অপমান করার নিয়তে যদি তার গীবত করা হয়, আল্লাহ নবী বলেছেন তোমাকে যতদিন পর্যন্ত আল্লাহ লাঞ্ছিত না করবে ততদিন তোমার মৃত্যু হবে না। অর্থাৎ মরার আগে আল্লাহ নিজে তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ নবী বলেছেন আর রিবা ৭০ খুবান, সুদের মধ্যে ৭০টা গুনাহ আছে। বারবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম, তার চাইতে বড় গুনাহ, সুদের চাইতেও বড় গুনাহ হলো কোনো মুসলমানকে অপমান করা, কোনো মুসলমানকে লাঞ্ছিত করা, কোনো মুসলমানকে বেইজ্জত করা। আজকে কথায় কথায় মুসলমানদেরকে অপমান, বেইজ্জত, লাঞ্ছিত করে কি করে না? জোরে বলেন। এই স্বভাবটা ভালো না খারাপ? মুসলমানকে দুনিয়াতে যদি কোনো মুসলমান বেইজ্জত করে, অপমান করে, ওই মুসলমানকে অপমান করবে আল্লাহ। কে করবে? আর আল্লাহ যাকে অপমান করার ঘোষণা দিয়েছেন, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমরা প্রতিজ্ঞা করব, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, কোনো দিন কোনো মুসলমানকে অপমান করব না, লাঞ্ছিত করব না, কোনো মুসলমানের গীবত আমরা কারো কাছে বলবো না, ইনশাআল্লাহ। গীবতের দ্বারা ৫ নম্বর যে ক্ষতিটা হবে, আল্লাহ রসুল মেরাজে যখন গেলেন, গিয়া দেখলেন একদল মানুষকে, মৃত মানুষের পচা দুর্গন্ধযুক্ত লাশ খাওয়ানো হচ্ছে। নবীজি জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা গো যারা মৃত মানুষের লাশগুলো খায়? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সেই উম্মত, যে উম্মত দুনিয়ায় মানুষের গীবত শিকায়ত করেছে। গীবত করার কারণে আল্লাহ পাক এদের জন্য এই খাদ্য বরাদ্দ করেছেন।
তাই তো আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একে অপরের গীবত করো না। তুমি কি পছন্দ করো তোমার ভাই মারা যাওয়ার পর ভাইকে দাফন না করে ভাইয়ের গোশতগুলো কেটে কেটে খাও, বোনা করে খাও, রান্না করে খাও? তা তো পছন্দ করো না। যখন ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না, তাহলে কেন তুমি গীবত করবে? গীবত তো ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও খারাপ, ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও মারাত্মক অপরাধ। সুতরাং মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণা করো, গীবতকে তার চাইতে বেশি ঘৃণা করো। গীবত করা হারাম, গীবত করাও হারাম, শোনাও হারাম, বলাও হারাম, শোনাও। গীবতের 6 নম্বর ক্ষতি হলো মুসলমানের মধ্যে পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ আছে সেটা ধ্বংস হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। যেমন সমাজে কিছু লোক থাকে বাটপার, বাটপারি করাই হলো তার ব্যবসা। বন্ধুরা আমার, যেমন একজন লোক বিদেশ থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকলেন, লোকটা জমি কিনবে, বাড়ি করবে, বাটপারের হাতে পড়ে গেছে, ধোঁকাবাজের হাতে পড়লো। আসেন আমার সাথে আসেন, জমি কিনে দিব, বাড়ি কিনে দিব। মূলত জমি কিনে দেওয়া, বাড়ি কিনে দেওয়ার ক্ষমতা তার নাই। মিথ্যা কথা বলে বাটপারি করে কিছু পয়সা তার থেকে হাতিয়ে নেওয়া হলো তার উদ্দেশ্য। এমন কিছু লোক আছে না? আপনাদের ঢাকায় হয়তো নাই, আমাদের দক্ষিণাঞ্চলে আছে। ঢাকায়ও আছে নাকি? এখন আপনি দেখলেন আপনার ভাইকে ওই বাটপার চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, পরামর্শ দিচ্ছে, আড়ালে নিয়ে কথা বলতেছে। এই মুহূর্তে আপনার কর্তব্য হলো আপনার ভাইকে সতর্ক করা, ভাইরে যার সাথে কথা বলো, যার সাথে চা নাস্তা খাও, এ কিন্তু নাম্বার 1 গ্রেড 1 বাটপার। পয়সা যা দিবা জিন্দিগি তার ফিরায়া পাবা না। সুতরাং বুঝা শুনা কাজ করো, বাটপারের হাতে পড়ো না। এই কথাটা বলা, এই বাটপার সম্বন্ধে ভাইকে সতর্ক করা, এটা আপনার জন্য লাজেম। এখানে গীবত করলে কোনো পাপ হবে না। সমাজ প্রতিনিধি যারা আছেন, এরা যদি জনগণের হক নষ্ট করে, জনগণের অধিকার খর্ব করে, জনগণের প্রতি জুলুম করে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে গীবত হবে না, এটাও জায়েজ। সম্মানিত সুধী, সুতরাং কিছু কিছু ক্ষেত্রে গীবত জায়েজ, সকল ক্ষেত্রে না জায়েজ নয়। আল্লাহ যেন আমাদেরকে গীবত থেকে হেফাজতে রাখেন, বাঁচিয়ে রাখেন। তার কারণ গীবত করলে আমাদের ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ইবাদতের হেফাজত করুক, গীবত থেকে আমাদের হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, কারো গীবত করব না, কারো গীবত শুনব না। এটা কত জঘন্য পাপ! রসুল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। গীবত জেনার চাইতে মারাত্মক। গীবতকে জেনার চাইতে মারাত্মক কেন বলা হলো? জেনার শাস্তি আইন আদালতে জেনার শাস্তির বিধান রয়েছে, গ্রাম্য আদালতে জেনার শাস্তির বিচার আছে, সামাজিক আদালতে আছে, শরিয়া আদালতে আছে, কিন্তু গীবতের বিচার তো কোনো আদালতে নেই। তারপরেও গীবতকে জেনার চেয়ে মারাত্মক কেন বলা হলো? মানুষ জেনা করলে নিজের ভিতরে একটা অনুশোচনা থাকে, জীবনের যে কোনো প্রান্তে সে তওবা করতে পারে। গোপনে তওবা করলে আল্লাহ তার সেই পাপ ক্ষমাও করতে। কিন্তু গীবত হলো হক্কুল ইবাদ, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া না হবে, সে ক্ষমা না করবে, আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। সুতরাং গীবত করার পরে আজ অবধি কোনো মানুষ কারো কাছে গিয়া বলে নাই আমি তো আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। এই জন্য গীবতটা কখনোই মাফ হয় না, গীবতের পাপ কখনোই মাফ হয় না। এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বর যে রোগের কারণে আপনার আমলগুলো কবুল হবে না, সেই রোগটার নাম হলো কাসওয়াতুল কলব, সংকীর্ণ মনা রোগ, ছোট মনের মানুষ। এই ছোট লোক যারা আছেন তাদের ইবাদত কবুল হবে না। হয়তো অনেকেই কথা শুনে মন খারাপ করেছেন যে আমরা গরিব মানুষ, এই জন্য বুঝি মনে হয় আমাদের ইবাদত কবুল হবে না। মন খারাপ করতে পারে যে আল্লাহ রসুল এক
বুড়িকে বলেছিল, বুড়ি এসেছিল নবীজির কাছে দোয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। নবীজি বললেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়ি তখন কান্না শুরু করেছে, আহারে বুড়ো মানুষ যদি জান্নাতে না যায় তাহলে আমার উপায় হবে কি? নবীজি হাসতেছেন আর বলতেছেন, ও বুড়ি, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, তখন তুমি যুবতী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তো বন্ধুরা আমার, ছোট লোক মানে হলো, আল্লাহ রসুল বলেছে আল গেনা ও গেনান নাফস, অন্তর যার ধনী সে হলো ধনী, মন যার ছোট সে হলো ছোট লোক। আর মন যার বড়, সম্পদ নেই কিন্তু মন বিশাল, সে হলো বড় লোক। এটা শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায়। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, অগাধ সম্পদের মালিক, প্রচুর প্রাচুর্যের মালিক, কিন্তু মনটা সংকীর্ণ, মনটা ছোট। এদের ইবাদত কবুল হবে না। কেমন ছোট? এদের থিওরি হলো আমার চেয়ে কেউ অনেক বড় হোক, আমার চেয়ে সুখে থাকুক, আমার চেয়ে ভালো থাকুক, আমার চেয়ে শান্তিতে থাকুক, আমার চেয়ে বড় বাড়ির মালিক হোক, আমার চেয়ে দামি গাড়ির মালিক হোক, এটা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই শ্রেণীর লোক যারা আছে, এই সংকীর্ণ মনা লোকের ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার একটি বাস্তব প্রমাণ হলো, এই গেল 15 দিন আগে আমি ভোলা জেলার দক্ষিণ প্রান্তে গিয়ে একটা মাহফিল করলাম। এই আলোচনা করার পর হাজী সাহেবের বাড়িতে রাতে থাকার জায়গা দিলেন। হাজী সাহেব আমাকে গভীর রাতে বললেন, হুজুর আপনার কথা, আল্লাহর নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। দুই ভাই একত্রে সারা জীবন ব্যবসা করলাম। বড় ভাইকে বললাম, বড় ভাই আপনি বড়, সংসারের জন্য আপনার শ্রম বেশি, আপনি আগে হজ করে আসেন, আমি পরে করব। বড় ভাইকে সম্মান দিলাম, আগে হজ করালাম। শহরে যখন জমি কিনলাম, বড় ভাইকে বললাম দুইজনের ব্যবসা সমান, কিন্তু আপনি বড়, এই জন্য আপনার নামে একটু জমি বেশি নিতে হবে। সেখানেও ভাইকে সম্মান দিলাম। 3 নম্বরে যখন বাড়ি করব বললাম, বড় ভাই আপনি বড়, আগে আপনার বাড়িটা করেন, আপনার বাড়ি কমপ্লিট হলে আমার বাড়ি শুরু করব। বড় ভাইকে সম্মান দিয়ে তার বাড়ি আগে কমপ্লিট করে দিলাম। যেহেতু ব্যবসা যৌথ, এবার আমার এক ছেলে গভর্নমেন্টের চাকরি করে, আরেক ছেলে ইঞ্জিনিয়ার হয়েছেন। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, বাবা বাড়ি করবেন আপনি, ডিজাইনটা করে দেব আমি, অল্প পয়সা যেন সুন্দর একটা বাড়ি হয়। ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর একটা ডিজাইন করে দিলেন, আমি ডিজাইনে বাড়ি করলাম। বাড়ি করার পরে এখন দেখা গেল একই সমান টাকা ব্যয় করে ভাই বাড়ি করেছে, সেই সমান টাকা ব্যয় করে আমিও বাড়ি করলাম। আমার বাড়ি ভাইয়ের বাড়ির চাইতে অনেক সুন্দর দেখা যায়। এতদিন পর্যন্ত আমাদের মধ্যে যেই মিল মোহব্বত প্রেম প্রীতি ছিল ধ্বংস হয়ে গেল। ভাই এখন আমার শত্রু হয়ে গেল। আমার ছেলেদের সাথে সমাজের সম্মানিত প্রতিষ্ঠিত ব্যক্তিরা মেয়ে দিতে চায়, আমার ভাইয়ের তা সহ্য হয় না। ভাই চিন্তা করলো, আমার একটা ছেলেও বড় শিক্ষিত হয় নাই, আমার একটা ছেলেও প্রতিষ্ঠিত হতে পারে নাই, অথচ দুই ভাই একসঙ্গে ব্যবসা করলাম। আমার ভাইয়ের বাড়িটা কত সুন্দর দেখায়, আমারটা অত সুন্দর দেখায় না, অথচ টাকা দুইজনের সমান খরচ করলাম। আমার ভাই সমাজে উচ্চ বংশের মানুষের সঙ্গে যখন আত্মীয়তা করবে তখন আমার সম্মান, আমার মর্যাদা ঠিক থাকবে না। এই জন্য বড় ভাই রাস্তায় দাঁড়ায় থাকেন, ছোট ভাইয়ের ছেলেদের সঙ্গে, ইঞ্জিনিয়ারের সঙ্গে মেয়ে দেওয়ার জন্য যখন বড় বড় মানুষেরা আসেন, তখন রাস্তায় দাঁড়ায় বড় ভাই বলে, কোথায় যাচ্ছেন? আপনার ছোট ভাইয়ের ছেলের সঙ্গে মেয়ে দিব, এই জন্য দেখতে যাচ্ছি। আমার ছোট ভাইয়ের ছেলে তো মাথা ঠিক নাই, ব্রেন খারাপ। ছোট ভাইয়ের ব্রেন শর্ট। হাজী সাহেব বললেন, হুজুর রাস্তা থেকে লোকজন ফিরে যায়, যেহেতু বড় ভাই ছেলের চাচা বলতেছে ছেলের ব্রেন শর্ট, মাথা খারাপ, এই কথা শুনে রাস্তা থেকে ফিরে যায়। আসলে এই লোকটার সংকীর্ণ মনা রোগ তৈরি হয়েছে, মন ছোট, যার কারণে আল্লাহ নবী বলেন, এই সংকীর্ণ মনা রোগ যার থাকবে, অন্যের উন্নতি, অন্যের অগ্রগতি, অন্যের সুখ শান্তি যে সহ্য করতে পারবে না, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। শুধু একটা দৃষ্টান্ত দিলাম, এমন হাজার দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত রয়েছে। সেগুলো যদি বলতে যাই তাহলে রাত ভোর হয়ে যাবে। এই সংকীর্ণ মনা রোগ থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুক, সকলে বলুন আমিন।
আমরা সদা সর্বদা অন্যের উন্নতি, অগ্রগতি, সুখ শান্তি দেখলে খুশি হব। পারা যাবে না? যদি পারেন আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি না পারেন তাহলে আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো সমাজে আপনি হেয় প্রতিপন্ন হবেন। 3 নম্বর যে রোগের কারণে আপনার আমার আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে, সেই রোগটার নাম হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বত যার অন্তরের মধ্যে ঢুকবে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত ধ্বংসের মূল কারণ। আল্লাহ রসুল আরো বলেছেন, দুনিয়া জিফা ওয়া তারিবুহা কিলাব, দুনিয়া হলো মৃত জানোয়ারের মতো, দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এরা হলো কুকুরের মতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পদ থাকলে মানুষ দুনিয়াদার হয় না, টাকা পয়সা থাকলে দুনিয়াদার হয় না, ব্যবসা বাণিজ্য করলে দুনিয়াদার হয় না। দুনিয়াদার তখন হয় যখন আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার টাকা পয়সা আপনাকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় দেয়। দোকানের কারণে আপনার নামাজ নষ্ট হয়, চাকরির কারণে আপনার রোজা নষ্ট হয়, আপনার ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে হয়। এই ব্যবসা, এই বাণিজ্য হলো দুনিয়া, যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহর নাফরমানির সম্ভাবনা নেই, যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, যে চাকরির মাধ্যমে ইবাদতের বিঘ্ন হওয়ার সম্ভাবনা নেই, নামাজ রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এমন আমল, এমন সম্পদ আর এমন চাকরি, এমন ব্যবসাকে দুনিয়া বলা যায় না। এই জন্য বন্ধুরা আমার, আসুন, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত যার অন্তরের মধ্যে ঢুকবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার পিছনে দৌড়াবে, দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ ভোগ বিলাসের পিছনে দৌড়াবে, এই দুনিয়া উপার্জন করতে গিয়ে ন্যায় অন্যায় পরোয়া করবে না, জায়েজ না জায়েজের চিন্তা করবে না, হালাল হারামের পরোয়া করবে না, আল্লাহ পাক বলেন ওদের জন্য আমি বাড়ি তৈরি করেছি জাহান্নামে। কোথায়? আর ওদের বাড়িটার নাম হলো জাহিম। ওদের বাড়িটার নাম কি? জাহিম নামক জাহান্নামে ওরা অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াদার যারা, দুনিয়ার পিছনে ঘুরবে যারা, দুনিয়ার জন্য পাগল হবে যারা, তাদের বাড়ির নাম হলো জাহিম। তাদের বাড়ি যেই জাহান্নামে, ওটার নাম হলো জাহিম। আল্লাহ পাক আমাদেরকে এই জঘন্য জাহান্নাম থেকে হেফাজত করুক, বলেন আমিন। দুনিয়াদারকে আল্লাহ নবী কুকুরের সাথে তুলনা করেছেন। আমি মনে করি দুনিয়াদার কুকুরের চাইতেও খারাপ। দুনিয়াদার পারে না এমন কোনো কাজ নাই। আজকে আমার সমাজে তথা গোটা পৃথিবীতে আপনারা তাকালে দেখবেন খুনোখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, যত যা কিছু হচ্ছে সব কিছুর মূলে হলো দুনিয়ার প্রেম। এই সব কিছুর জন্য দুনিয়াদাররা দায়ী। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াদার পারে না এমন কোন অন্যায় নাই। আজকে আমরা সমাজের দিকে তাকালে দেখি, প্রতিদিন পত্রিকার পাতায় আমরা দেখতে পাই এই দুনিয়ার প্রেমে পড়ে মা নিজের কলিজার টুকরা সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন। যেই মায়ের স্নেহ ভালোবাসার কবিতা লিখেছেন, সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছেন, দার্শনিক তার দর্শন লিখেছেন, যে মায়ের ভালোবাসার উপরে রসুলের হাজার হাজার হাদিস রয়েছে, আল্লাহর কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। সেই মা দুনিয়ার প্রেমে পড়ে কলিজার টুকরা সন্তানকে নির্মমভাবে হত্যা করে জানলা থেকে ছুঁড়ে ফেলেছেন এই নারায়ণগঞ্জ, ঢাকায়। মা নির্মমভাবে দুটি সন্তানকে বিষ পান করে হত্যা করেছে এই ঢাকা শহরে। কথা ঠিক কিনা ছিল? এখন বন্ধুরা না, এই দুনিয়ার মোহে পড়ে ভাই ভাইকে জবাই করে দিয়েছে। দুনিয়ার মহব্বতে পড়ে
কলিজার টুকরা ছেড়ে বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, জবাই করে দিয়েছে। দুনিয়ার মোহে পড়ে স্ত্রী তার স্বামীকে নির্মমভাবে জবাই করে দিয়েছে বাংলাদেশে। দুনিয়ার মোহে পড়ে স্বামী তার কলিজার টুকরা সহধর্মিনী অর্ধাঙ্গিনীকে নির্মমভাবে গলা টিপে হত্যা করেছে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই দুনিয়ার জন্য, সম্পদের জন্য, আজকে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ হলো তৈল সম্পদ। এই তৈলের জন্য মরিয়া হয় দুনিয়াদার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। লক্ষ লক্ষ লোকের রক্ত দিয়া মধ্যপ্রাচ্যকে লাল করে দিয়েছে। ঠিক না চিল্লাগণ? আজকে এই দুনিয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা মরিয়া হয়ে গিয়েছেন, রক্তের বন্যা প্রবাহিত করে দিচ্ছেন। এতে তারা সন্ত্রাসী হয় না। মুসলমান যদি সামান্য প্রতিবাদ করে, মুসলমানদের বলা হয় সন্ত্রাসী, মুসলমানদের বলা হয় জঙ্গি। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত অশান্তির জন্য এই দুনিয়াদাররাই দায়ী। দুনিয়াদাররা কত খারাপ, রাসূল তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। ওরা কত খারাপ, দুনিয়াদার কত খারাপ, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের খেদমতে একখানা হাদিস পেশ করব, যা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মকাশিফাতুল কুরুবের 2য় খণ্ডে ফাজাইলে কদরের শানে নুজুল আলোচনা করতে গিয়ে এই হাদিস খানা পেশ করেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ নবী বয়ান করতেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, বনী ইসরাঈলের মধ্যে একটা লোক ছিল। এই লোকটাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের শক্তি দিয়েছেন, শত শত বছর হায়াত দিয়েছেন। এই লোকটাকে আল্লাহ তাআলা মজবুত ইমানের মালিক বানিয়েছেন। লোকটা ছিল দিনদার, লোকটা দুনিয়াদার ছিল না, যার কারণে গোটা জীবন তিনি মানুষের সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। গোটা জীবন, তার গোটা হায়াতকে, তার সারা জীবনের সকল সময়টুকু এবং হায়াত, তার সমস্ত শক্তিকে তিনি আল্লাহর দিন, আল্লাহর জমিনে জিন্দা করার জন্য ব্যয় করে দিয়েছেন। দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার আরামের জন্য একটা সেকেন্ড সময় তিনি ব্যয় করে নাই। এই বীর বাহাদুর, বীর উত্তম, বীর বিক্রম, এই লোকটির নাম ছিল শামন। কি নাম ছিল? শামন। তিনি টানা 1000 মাস পর্যন্ত মুসলমানদের জান মাল ইজ্জত, মুসলমানদের ভূমি কাফেরদের হাত থেকে মুক্ত করার জন্য টানা 1000 মাস পর্যন্ত ময়দানে সংগ্রাম চালিয়ে গেলেন। 1000 মাসের মধ্যে একটা দিনের জন্য তিনি রেস্ট করে নাই, একটা দিনের জন্য তিনি ছুটি নেয় নাই। তিনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন টানা 1000 মাস। 1000 মাসের যুদ্ধে ময়দানের মধ্যে বন্ধুরা আমার, একজন মুসলমানের এক ফোঁটা রক্ত কাফেররা ঝরাতে পারে নাই। একজন মুসলমানের এক বিন্দু সম্পদ কাফেররা ভোগ করতে পারে নাই। একজন মুসলমান নারীর ইজ্জত নষ্ট করতে পারে নাই। মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেছেন আল্লাহ পাক এই বীর শামনের মাধ্যমে। কাফেরা চিন্তা করলো, শামন যতদিন পর্যন্ত ময়দানে থাকবে ততদিন আমরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবো না, মুসলমান নারীদের ইজ্জত নষ্ট করতে পারবো না, মুসলমানদের সম্পদ ভোগ করতে পারবো না। শামনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। শামনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একজন দুনিয়াদার মানুষের প্রয়োজন, যে লোকটা হবে শামনের ফ্যামিলির একজন সদস্য। গোয়েন্দা নিয়োগ করা হলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন একজন দুনিয়াদার, যিনি ছিলেন স্বয়ং শামনের স্ত্রী, শামনের সহধর্মিনী অর্ধাঙ্গিনী, যিনি ছিলেন মস্ত বড় দুনিয়াদার, দুনিয়া লোভী, অর্থ লোভী, বাড়ি গাড়ির লোভী। এই দুনিয়াদার নারীর সঙ্গে কাফেরদের চুক্তি হলো, তোমার স্বামীকে যদি হাত পা বেঁধে আমাদের হাতে তুলে দিতে পার, আমরা তোমাকে বিশাল বড় সোনার পাত দিব, আমরা বিশাল বড় বিল্ডিং দিব, টাকা পয়সা যা প্রয়োজন সব দিব, গোলামবাদী দাস দাসী দিব, তুমি বিলাসবহুল জীবন যাপন করবে, তোমার কোনো অভাব থাকবে না। তুমি তোমার স্বামীকে আমাদের হাতে তুলে দেওয়ার পর থেকে তুমি রাজরানীর মতো জীবন যাপন করতে পারবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার আরামের জন্য, ভোগবিলাসের জন্য
যে স্বামীর সঙ্গে 1000 মাস সংসার করেছেন, দীর্ঘদিন পর্যন্ত যে স্বামীর সঙ্গে উঠা বসা করলেন, সেই স্বামীকে ভুলে গেলেন, তার মায়া মমতা ভালোবাসা ভুলে গেলেন, এত নিষ্ঠুর এত পাষাণ হয়ে গেলেন, স্বামীকে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। গভীর রাত্রে ক্লান্ত পরিশ্রান্ত শামউন এসে যখন ঘুমিয়ে পড়লেন, ওই দুনিয়াদার স্ত্রী হযরত শামউনের হাত এবং পা মজবুত করে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। রাত্র গভীর, শেষ রাত্রে যখন শামউনের ঘুম ভাঙল, ঘুম ভাঙার পরে তিনি দেখলেন হাত বাঁধা পা বাঁধা। ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই শত্রু মনে হয় ঘরে প্রবেশ করেছে। আল্লাহ পাক তাকে বিশাল বীরত্ব দান করেছেন। তিনি ওই বীরত্বের মাধ্যমে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ করে একটা টান মারলেন, এক টানের সঙ্গে রশি টুকরা টুকরা হয়ে গেল, তিনি বাঁধন মুক্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ পাক লক্ষ লক্ষ বীরের শক্তি তার দেহের মধ্যে দিয়েছিলেন, তিনি বাঁধন মুক্ত হয়ে গেলেন। স্ত্রী তো অপেক্ষা আছেন, স্ত্রীর ঘুম হারাম হয়ে গেল, তিনি সকাল হলেই রাজরানী হয়ে যাবেন। এই সুখের চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেল। তিনি পায়চারি করতেছেন, রাত ভোর হলেই কাফেরদের হাতে স্বামীকে তুলে দেওয়া হবে। স্বামীর আল্লাহু আকবার ধ্বনি শুনে ছুটে এসেছেন, এসে দেখেন স্বামী মুক্ত হয়ে গেছেন। স্বামীকে জড়ায় ধরে কান্নার অভিনয় শুরু করলেন। হযরত শামউন জিজ্ঞাসা করলেন, বিবি বলো তো আমার হাত আমার পা কে বেঁধেছে? বলতেন, আমার দুনিয়াদার নারীরা এত খারাপ, দুনিয়াদার নারী পারে না এমন কোনো কাজ নাই। দুনিয়াদার নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্না কাইদিকুন্না আযীম। দুনিয়াদার নাফরমান নারী, এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ষড়যন্ত্র। নারীদের মধ্যে দুনিয়াদারও আছে, দিনদারও আছে। দিনদার আছে না নাই? দিনদার নারীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, লাইসা যাকারু কাল উনসা, লাইসা যাকারু কাল উনসা। মরিয়ম সব দিনদার ফরেজগার ছিলেন, তার ব্যাপারে বলেছেন তিনি এত ভালো, যে এত ভালো তার আমল আখলাক স্বভাব চরিত্র সব দিক মিলিয়ে কোনো পুরুষের সাথে তার তুলনাই হতে পারে না। এই জন্য হযরত ওমর বলেছেন, একজন দিনদার নারী 70 জন ওলির চাইতে আল্লাহর দরবারে দামি। আর একজন সৎ নারী না ফরমান নারী 1000 অসৎ চরিত্রহীন পুরুষের চাইতে আল্লাহর দরবারে ঘৃণিত। আল্লাহ আমাদের মায়েদের বড়দের জন্য দিনদার বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, হযরত শামউন যখন জিজ্ঞাসা করলেন, স্ত্রী বলল, স্বামী শুনতে পেলাম কাফের আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আপনাকে মারার জন্য 1000 ফিট একটা দুর্গ তৈরি করেছেন, আপনাকে মারার জন্য দুর্গের ভিতরে একটা বিশাল পিলার তৈরি করা হয়েছে। ওই পিলারের সঙ্গে বেঁধে হাত পা কাটবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে নির্মমভাবে আপনাকে হত্যা করা হবে। আমি স্ত্রী হয়ে এই সংবাদ শোনার পর সহ্য করতে পারি নাই। চিন্তা করলাম, আমার স্বামী এত বড় বীর, যার সামনে কোনো কাফের দাঁড়াতে পারে না, কিন্তু তার বীরত্ব আমি নিজের চোখে দেখতে পাই নাই। আমার স্বামীকে কাফেররা যখন বাঁধবে, ওই বাঁধন ছিন্ন করার ক্ষমতা তার আছে কি নাই সেটা আমার জানা নাই। আমি আপনার শক্তি পরীক্ষা করার জন্য রশি দিয়া গোপনে গোপনে বেঁধে রাখলাম। যখন আপনি এক টানে রশি টুকরা টুকরা করে ফেলেছেন, প্রমাণ হয়ে গেল পৃথিবীর কোনো কাফের আমার স্বামীরা আটকায় রাখতে পারবে না। এমন সাজানো গুছানো কথা বললেন। হযরত শামউন সন্দেহ করার সুযোগ পেলেন না। হযরত শামউন বললেন, বিবি শোনো, পৃথিবীর এমন কোনো রশি নাই যে রশি দিয়া তোমার স্বামীকে আটকা রাখা সম্ভব। শামউন তো চলে গেলেন। কাফের এসে যখন সংবাদ শুনলেন, তারা পরবর্তীতে সিগল সাপ্লাই দিলেন, মজবুত সিগল, যে সিগল 10,000 লোকও ছেড়তে পারবে না। গোপনে এক রাতে হযরত শামউনের হাত এবং পা তার দুনিয়াদার স্ত্রী মজবুত করে সিগল দিয়ে বেঁধে রেখেছেন। হযরত শামউন যখন ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন হাত এবং পা মজবুত করে সিগল দ্বারা বাঁধা। বন্ধুরা আমার, গভীর রাত্রে যখন তিনি জাগলেন আর এই সিগলে হাত পা বাঁধা দেখলেন, আল্লাহ পাক তাকে লক্ষ লক্ষ বীরের শক্তি দান করেছেন। এই শক্তি প্রয়োগ করে তিনি যখন
আল্লাহু আকবার ধ্বনি দিয়ে টান মারলেন, টানের চোটে শিকল টুকরা টুকরা হয়ে চতুর্দিকে পড়ে গেল। হযরত শামুন মুক্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। শামুনকে শক্তি কে দিয়েছেন? শামুনকে শক্তি কেন দিলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলতেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা, তুমি যদি আমার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব। আর তুমি যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমার মনোবল বাড়ায় দিব। আল্লাহ আমাদেরকে কম বেশি শক্তি দিয়েছে কি দেয় নাই? আল্লাহ আমাদেরকেও শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন। আমাদের শক্তি, বুদ্ধি, সময় সব কিছু আমরা আল্লাহর জন্য ব্যয় করব। আমাদের জান, মাল, সময়, এই তিনটা জিনিস আল্লাহর পথে ব্যয় করার জন্য কারা কারা প্রস্তুত? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যখনই দ্বীনের জন্য প্রয়োজন হবে, যখনই দ্বীনের দিন জিন্দা রাখার জন্য প্রয়োজন হবে, বন্ধুরা আমার, যখনই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হবে, তখনই আমার জান, আমার মাল, আমার সময়কে আমি আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে টিকায় রাখবো ইনশাআল্লাহ। হযরত শামুন আল্লাহ নামে ধ্বনি দিয়া যখন টান মারলেন, শিকল টুকরা টুকরা হয়ে গেল। কাফেররা যখন সংবাদ পেয়েছেন, শিকল দিয়েও তাকে আটকা রাখা যায় না। পার্লামেন্টে গোপন মিটিং শুরু হয়ে গেল। ঠিক এমন সময় ইবলিস শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধারণ করে সেখানে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলো, কে আপনি? বলল, আমি একজন বৃদ্ধ বুদ্ধিজীবী, আপনাদের বুদ্ধি দেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে না নাই? বুদ্ধিজীবী দুই প্রকার, কিছু হলো সুবুদ্ধিজীবী আর কিছু হলো কুবুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? যারা রসুলের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, এরা হলো কুবুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? এরা হলো ইবলিসের দালাল, এরা হলো ইবলিসের দোসর, ইবলিসের বন্ধু। আর একদল হলো সুবুদ্ধিজীবী, যারা মানুষকে সৎ পথে পরিচালিত করে, সৎ পথে চলার জন্য উপদেশ দেয়, যারা মানুষকে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ এগুলো ছেড়ে দিয়ে সৎ জীবন যাপন করার পরামর্শ দেয়। এরা হলো সুবুদ্ধিজীবী, এরা হলেন ওলামায়ে কেরাম। ঠিক কিনা চিল্লায় বলেন? সুতরাং বুদ্ধিজীবী আমাদের সমাজেও আছে। একদল সুবুদ্ধিজীবী, আর একদল হলো কুবুদ্ধিজীবী। সুবুদ্ধিজীবী যারা, তারা হলো আল্লাহর বন্ধু, আর কুবুদ্ধিজীবী যারা, তারা হলো শয়তানের। ইবলিস শয়তান পরামর্শ দিলেন। এমপি মন্ত্রীদের পার্লামেন্টে গরম গরম ভাষণ শুনলেন। ভাষণ শোনার পরে বললেন, মাননীয় স্পিকার, এমপি মন্ত্রীদের অনেক ভাষণ শুনলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে হাত পা বাঁধা না যাবে, একে মারা সম্ভব নয়। একে মারতে হলে তার হাত পা বাঁধতে হবে। কি করে হাত পা বাঁধবো? পৃথিবীর মধ্যে এমন একখান জিনিস রয়েছে যা দিয়া বাঁধলে তিনি কখনো ছুটতে পারবে না। ও বুদ্ধিজীবী, এই জিনিসটার নাম কি আপনি বলতে পারেন? এই জিনিসের নাম পৃথিবীর মধ্যে একজন মানুষ জানে, সে হলো শামুন। আর এই শামুনের থেকে এই জিনিসের গোপন জিনিসের নামটা যিনি বের করতে পারে, তিনি হলো তার স্ত্রী। যেহেতু সে হলো দুনিয়াদার, আর দুনিয়াদার মানুষের দ্বারা এমন কোনো কাজ নাই যা সম্ভব নয়। এই দুনিয়াদার নারীকে যদি প্রলোভন দেওয়া হয়, অর্থের প্রলোভন, বাড়ি গাড়ি, অন্যান্য সুখ শান্তি, আরামায়, ভোগ বিলাসের লোভ দেখানো হয়, যে কোনো অন্যায় তার দ্বারা সম্ভব হবে। কাফেরা তার কাছে লোক পাঠিয়ে দিলেন, তোমাকে আগে যেই পুরস্কারের কথা বলা হয়েছে তার দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। তোমার স্বামীর থেকে যদি গোপন জিনিসের নামটা বের করতে পারো, এমন কি জিনিস রয়েছে যে জিনিস দ্বারা তোমার স্বামীকে বাঁধলে তোমার স্বামী আর ছুটতে পারবে না। হযরত শামুনের স্ত্রী এই দুনিয়ার লোভে আরামের ঘুম হারাম করে দিয়েছেন। গভীর রাত্রে শামুন বাড়ি ফিরে দেখেন স্ত্রী ঘুমায় না। ও বিবি, তুমি কেন ঘুমাও না? স্বামী গো, শত্রুরা আপনাকে মারতে চায়,
কখন যেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই টেনশনে আমার ঘুম হারাম হয়ে গেছে। আপনার টেনশনে আমার ঘুম হয় না। সামন ঘুমিয়ে যায়, স্ত্রী রাতে গরম রান্না করে ভোরবেলা সামনের সামনে গরম খাবার পরিবেশন করে। ও বিবি, গভীর রাত্রে আসলাম, তখনও দেখলাম তুমি জাগ্রত। এই গভীর রাতে শোয়ার পরে গরম খাবার কখন তৈরি করেছো? স্বামী গো, আমি তো ঘুমাই নাই। সারাদিন আমার স্বামী ময়দানে কষ্ট করবে আর আমি তার সহধর্মিনী হয়, কেমন করে ঘুমাবো? আমার তো ঘুম হয় না। আমি আপনার জন্য সারা রাত জাগ্রত থেকে রান্না করেছি। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমত করে স্বামীর মন জয় করে ফেলেছেন। স্বামী চিন্তা করলেন, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, মনে হয় পৃথিবীর মধ্যে কোনো নারী তার স্বামীকে এত ভালোবাসে না। স্বামী তার অন্ধভক্ত হয়ে গেলেন, আর স্ত্রীও বুঝতে পারলেন স্বামী আমার অন্ধভক্ত। এখন যদি গোপন জিনিসের নাম জিজ্ঞাসা করি বলতে দ্বিধা করবে না। একদিন রাতে জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আমি আপনাকে প্রথম রশি দিয়া বাঁধলাম, রশি ছিঁড়ে ফেলেছেন। এরপরে শিকল দিয়া বাঁধলাম, তাও ছিঁড়ে ফেলেছেন। ও স্বামী, এমন কোনো জিনিস আছে নাকি পৃথিবীর মধ্যে যেই জিনিস দিয়া বাঁধলে আপনি আর ছিঁড়তে পারবেন না? স্বামী বললেন, হ্যাঁ আছে। সেই জিনিসটার নাম কি? স্বামী বললেন, সেই জিনিস হলো আমার মাথার চুল। বন্ধুরা আমার, ওই যুগের মানুষগুলো ছিল 10 থেকে 12 হাত লম্বা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, স্বামীর মাথার চুল এত লম্বা ছিল, চুলগুলো ছেড়ে দিলে মাটি পর্যন্ত স্পর্শ করত। চুল এত ঘন ছিল, 12টা ভাগ করে 12টা বেনি বানাতেন, 12টা খোফা বানাতেন, মাথার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতেন। আর এই চুলগুলো মাথার মধ্যে থাকার কারণে তিনি যখন ময়দানে ঝাঁপিয়ে পড়তেন তাকে সিংহের মতো মনে হতো। যুবক ভাইয়েরা আমার, এই আলোচনা শোনার পর আপনারা আবার লম্বা চুল রাখবেন না। তার কারণ আমরা হলাম উম্মতে মুহাম্মদী, বিশ্ব নবীর উম্মত। আমাদের জন্য মেয়ে লোকের মতো লম্বা চুল রাখা জায়েজ নাই, কবিরা গুনাহ। কি গুনাহ? আর এই উম্মতের মেয়েদের জন্য চুল কাটা, চুল ছাটা, বক কাটিং করা, ভুরু উপরানো, ভুরু ফ্ল্যাগ করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মনে থাকে যেন। মেয়েদের জন্য চুল কাটা, চুল ছাটা, বক কাটিং করা কবিরা গুনাহ। আর পুরুষের জন্য লম্বা চুল রাখা কি? এখন তো বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে। অনেক যুবকরা এই লম্বা চুল রাখে, আবার খোপাও বাঁধে। আমি একবার বিপদে পড়েছিলাম। মেহেন্দিগঞ্জ থেকে মাহফিল সেরে যখন রওনা করলাম, লঞ্চে উঠলাম, সেখানে গাড়ি যায় না। লঞ্চে ওঠার পর বসার জায়গা নাই। দেখলাম একটু জায়গা আছে, একটা সিট আছে ফাঁকা, কিন্তু পাশে একজন চুলওয়ালা, চুলের মধ্যে খোপা বাঁধা। চিন্তা করলাম এই লেডিস মার্কা মানুষের পাশে তো বসা ঠিক হবে না। সামনে এসে তাকায় দেখি মুখের মধ্যে দাঁড়িয়ে। চিন্তা করলাম এটা আবার কেমন লেডিস, পিছনে চুল সামনে দাঁড়িয়ে, আজীব লেডিস। এরকম লোক আমাদের সমাজে এখন অহরহ দেখা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই ফ্যাশন থেকে আমাদের মুসলমানদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন ওই পুরুষের উপরে যারা মেয়েদের বেশভূষা ধারণ করে, মেয়েদের মতো চুল রাখে, মেয়েদের মতো ব্রেসলেট পরে, বাউটি পরে, মেয়েদের মতো কান ফোরায়, নাক ফোরায়, গলায় সোনার চেইন দেয়, হাতে সোনার আংটি দেয়, মেয়েদের মতো একটা রং ঢং করে। এদের প্রতি আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। আর ওই মেয়েদেরকেও বদদোয়া দিয়েছেন যারা পুরুষের মতো চলাফেরা করে। আপনাদের ঢাকায় মনে হয় নাই, পুরুষের প্রচলিত পোশাক পরে, পুরুষের মতো প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, পুরুষের মতো চুল কাটে, চুল রাখে। এগুলো আমাদের ওই দক্ষিণবঙ্গে টঙ্গে আছে, আপনাদের এখানে নাই। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? দেশের প্রচলিত পুরুষের পোশাক মেয়েদের পরা কবিরা গুনাহ, মনে রাখবেন। আপনারা অন্তত আপনাদের মেয়েদেরকে পরাবেন না। রাজি আছেন না? সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ আল আকুলি ওয়ালিদাইহি ওয়াদ দায়ুস ওয়ার রাজিলাতু মিনান নিসা। আমার নবী বলেন 3 দল মানুষ জান্নাতে যাবে না। এক দল হলো পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হলো দায়ুস নারী, দায়ুস পুরুষ, 3 নম্বর ওই নারী যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে, এরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুক, বলুন আমিন। হযরত সালমান যখন বলে ফেললেন
স্ত্রী খুব খুশি হলেন। স্ত্রী বললেন, স্বামী আপনার মাথার চুল আপনার মাথায় থাকবে, কাফেররা কোনোদিন তা পাবে না। আর আপনার মাথার চুল দিয়া বাঁধলে আপনি ছুটতে পারবেন না, এই খবরও কাফেররা জানে না। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, ঘুমিয়ে পড়েন। হযরত সামন যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমন্ত স্বামীর মাথার চুলগুলো কেটে হাত বাঁধলেন, তারপরে পা বাঁধলেন। বন্ধু আমার, আমাদের ঘুম ভাঙ্গে সকাল 9টায়, আর আল্লাহওয়ালাদের ঘুম ভাঙ্গে রাত্র 3টায়। ঠিক কিনা বলেন? কেন? রাত্র যখন দ্বিপ্রহর পার হয়ে যায়, রাত 12টার পরে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক আরশ আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসেন। আল্লাহ এসে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালিয়ান ফাওয়াফিয়াহু, আলা কাজা আলা কাজা। আসো নাকি কেউ এই গভীর রাত্রে আমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমি ক্ষমা করে দিব, রিজিক চাওয়ার মতো আসো নাকি রিজিক দিয়ে দিব, আসো নাকি কেউ ঋণ মুক্তি চাওয়ার মতো আমি ঋণ মুক্ত করে দিব, আসো নাকি কেউ এই রাত্রে সন্তান চাওয়ার মতো আমি সন্তান দিয়ে দেব। এইভাবে মুয়াজ্জিনের আযান যতক্ষণ পর্যন্ত না হয় আল্লাহ পাক শুধু বান্দাকে ডাকতেই থাকে সুবহানাল্লাহ। সুতরাং গভীর রাত্রের কান্না, গভীর রাত্রের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সামুন যখন জাগলেন, এখন যতই চেষ্টা করে হাত এবং পায়ের বাঁধন খুলতে পারে না, যেহেতু চুল দিয়ে বাঁধা হয়েছে। 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে চুল পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। স্ত্রীকে ডাক দিলেন, বিবি গো, আমার হাত আমার পা চুল দিয়ে কে বেঁধেছে? নিশ্চয়ই তুমি বেঁধেছ, হয়তো আমার শক্তি পরীক্ষা করার জন্য বেঁধেছ। ও বিবি, দেখে যাও, শুনে যাও, আমি রশি ছিঁড়তে পারি, আমি শিকল ছিঁড়তে পারি, কিন্তু এই চুলের বাঁধন ছেঁড়ার ক্ষমতা আমার নাই। স্বামী গো, কেন আপনি চুলের বাঁধন খুলতে পারেন না? কারণ কি? এত শক্তি আপনার, এই সামান্য চুল কেন ছিঁড়তে পারেন না? ও বিবি শোনো, আল্লাহ আমাকে বিশাল বীরত্ব দিয়েছেন। পৃথিবীর মধ্যে এত বড় শক্তিশালী বীর পুরুষ আল্লাহ আর কাউকে বানায় নাই। এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এই শক্তির অহংকার যেন আমার মধ্যে প্রবেশ না করে, আমি যেন এই কথা মনে না করি এই শক্তি আমার নিজস্ব শক্তি। এই শক্তি আল্লাহ শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি। এটা বুঝাবার জন্য আল্লাহ আমাকে সকল কিছু ছিন্ন করার ক্ষমতা দেওয়ার পরে সামান্য চুল ছেঁড়ার ক্ষমতা দেয় নাই। আল্লাহ বুঝিয়ে দিয়েছে, সামন, এই শক্তি যদি তোমার নিজস্ব হয় তাহলে সব ছিন্ন করতে পারো, কেন মাথার চুল ছিন্ন করতে পারো না? ঠিক না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে শক্তি দিয়েছেন। এই শক্তিগুলো সব আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? অনেককে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা কার নেয়ামত? অনেককে আল্লাহ সুন্দর বানিয়েছেন, এটা কার নেয়ামত? অনেককে আল্লাহ দেখার শক্তি দিয়েছেন, এটা কার নেয়ামত? অনেককে কথা বলার শক্তি দিয়েছেন, এটা কার নেয়ামত? সকল কিছু আল্লাহ পাকের নেয়ামত। সুতরাং এই নেয়ামতের শুকর করা লাগবে কি লাগবে না? কোন আপনাকে আল্লাহ বাক শক্তি দিয়েছেন। কত বোবা মানুষ আছে, কথা বলতে পারে না, কত অন্ধ আছে, চোখে দেখে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক প্রতিটি নিয়ামতের হিসাব পাই পাই করে হাসরের ময়দানে আপনার থেকে আমার থেকে নিবে কি নিবে না? কোন আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাই পাই করে আপনার থেকে নেবে। এই যে শ্রবণ শক্তি, কান দিয়েছেন, এটা আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, এটা গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়েছে আল্লাহর দিনের কথা শোনার জন্য। কথা ঠিক কিনা চিল্লা এখন? এই কণ্ঠ, আজকে এই কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, এটা নবীকে গালি দেওয়ার জন্য দেয় নাই, আল্লাহকে গালি দেওয়ার জন্য দেয় নাই। এই কণ্ঠ দিয়েছেন আল্লাহর নামের জিকির করার জন্য। ঠিক কিনা চিল্লা এখন? এই কণ্ঠ উজাড় করে আল্লাহর নামের স্লোগান দিব, এই কণ্ঠ উজাড় করে আল্লাহর নামের জিকির করব। এই কণ্ঠকে আল্লাহর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে ব্যবহার করব না, তাহলে হাসরের ময়দানে আমরা ধরা পড়ব। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সামন যখন নিজের দুর্বলতা প্রকাশ করলেন, স্ত্রী বললেন, স্বামী গো,
এতদিন পর্যন্ত আপনি আমার আসল রূপ আসল পরিচয় জানতে পারেন নাই, এখন আমার আসল রূপ আসল পরিচয় আপনার সামনে প্রকাশ করব। আমি এতদিন পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বাঁধি নাই, আপনাকে বেঁধেছিলাম কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনাকে আমি আগামীকাল সকালবেলা কাফেরদের হাতে তুলে দিব। কেন বিবি, কি অন্যায় করেছি আমি? কোনো অন্যায় নেই। আপনাকে কাফেরদের হাতে তুলে দিলে কাফের আমাকে বিশাল সম্পদ দিবে, সোনা দানা দিবে, বাড়ি দিবে, গোলামবাদী দিবে। আমি বিলাসবহুল জীবন যাপন করব, আমি রাজকীয় জীবন যাপন করব, রাজরানীর মতো চলব। আমি দুনিয়ার সম্পদ চাই, সুখ চাই, শান্তি চাই, আরাম চাই। এই জন্য আপনাকে কাফেরদের হাতে তুলে দিতে চাই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম দুনিয়াদার কত খারাপ হতে পারে দেখেন। 1000 মাস পর্যন্ত যেই স্বামীর সাথে সংসার করেছেন, অনেক দিন কাটিয়েছেন, উঠা বসা করেছেন, সামান্য সম্পদের লোভে, দুনিয়ার লোভে সেই স্বামীর মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা অন্তর থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া তার অন্তর থেকে সেই ভালোবাসাকে মুছে দিয়েছেন। দুনিয়া কত বড় খারাপ, চিন্তা করে দেখেন। এই জন্য বলা হয়েছে দুনিয়া দানববন থেকে মুস্তাক হয়েছে। দানববন শব্দের অর্থ হলো ধোকা। দুনিয়া একটা ধোকা। দুনিয়া মানুষকে ধোকা দিয়ে বেঈমান পর্যন্ত বানিয়ে দেয়, নাফরমান বানিয়ে দেয়, নিষ্ঠুর বানিয়ে দেয়, পাষাণ বানিয়ে দেয়। এই জন্য বন্ধুরা আমার, খবরদার খবরদার, দুনিয়ার সম্পদের প্রয়োজন প্রত্যেকের আছে, টাকা পয়সার প্রয়োজন প্রত্যেকের আছে, কিন্তু এই টাকা পয়সা কামাতে গিয়ে আমাদেরকে দুনিয়াদার হওয়া চলবে না। চাকরি করব, ব্যবসা করব, সব ঠিক থাকবে। যেইভাবে বাইং মাছ মাটির ভিতরে থাকে সারাদিন, গায়ে মাটি লাগে না, ঠিক না? আমরাও এইভাবে দুনিয়ার ভিতরেই থাকবো, টাকা পয়সা উপার্জন করব, চাকরি করব, ব্যবসা করব, সব ঠিক থাকবে, কিন্তু দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। বাইং মাছের মতো দুনিয়া গায়ে লাগানো যাবে না। দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না। যেই কাজ করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, যেই চাকরি করতে গেলে নামাজ পড়া যায় না, ওই চাকরি আমার প্রয়োজন নাই। যেই চাকরি করতে গেলে রোজা রাখা যায় না, ওই চাকরি আমার প্রয়োজন নাই। যেই ব্যবসা করতে গেলে নামাজ রোজা নষ্ট হয়, ওই ব্যবসা আমার প্রয়োজন নাই। মনে থাকবে? কথা মনে থাকবে? বুঝতে পেরেছেন দুনিয়া কাকে বলে? যেই কাজ আপনাকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে, ওইটাই দুনিয়া। একজন ভিক্ষুক সেও দুনিয়াদার হতে পারে। আর এই ঢাকা শহরে সবচেয়ে ধনাঢ্য কোটিপতি ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সেও দুনিয়াদার হবে না যদি তার সম্পদ হালাল পথে উপার্জন হয়। তার সম্পদ, তার ব্যবসা বাণিজ্য যদি তাকে আল্লাহর দিন থেকে ফিরায় না রাখে, তাহলে এই সম্পদ দুনিয়া হবে না। ভাইরা আমার, হযরত শামুন স্ত্রীকে বললেন, বিবি শোনো, আমাকে কাফেরা তুলে নিয়ে যাবে, কাফেরা আমাকে মেরে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে, কোনো দুঃখ আমার নাই। আমি যদি কাফেরদের হাতে মারা যাই, শহীদ হয়ে যাব, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব, আল্লাহর দরবারে কোনো হিসাব আমাকে দিতে হবে না, এই জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমার জন্য আফসোস হয়, তুমি সারা জীবন যত কষ্ট করেছ, সারা জীবন যত কষ্ট করলা, যত আমল করলা, ইবাদত করলা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে সবগুলো বরবাদ হয়ে গেল। আর এই যে কাফেরদের সঙ্গে তুমি চুক্তি করলা, তুমি জানো না এই কাফেররা যে ওয়াদা তোমার সঙ্গে করেছে, একটা কানা করি পয়সাও কাফেররা তোমাকে দিবে না। কাফেররা ওয়াদা করে কিন্তু ওয়াদা পূরণ করে না। কাফেররা মুসলমানদের সঙ্গে কখনোই সত্য কথা বলে না, ঠিক না বলেন? যেমন এই উপমহাদেশ যখন ইংরেজরা দখল করেছেন, তখন কাফেররা মীর জাফর ঘসিটি বেগমের সঙ্গে চুক্তি করেছিল, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে পারলে মীর জাফর ঘসিটি বেগম এদেরকে বাংলার রাজত্ব দেওয়া হবে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর এই বাংলার নবাবী আর ইংরেজরা ফিরিয়ে দেয় না, বরং মীর জাফর আর ঘসিটি বেগমকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, ঠিক না চিল্লা এখন?
সামন তাই বললেন, বিবিরে তোমার দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল, দুনিয়াও তো পাবা না, আখিরাতও শেষ হয়ে গেল। এই সামনের স্ত্রীর মধ্যে যদি দুনিয়ার প্রেম না থেকে আখিরাতের মহব্বত তৈরি হতো, তাহলে সে কাফেরদের ষড়যন্ত্র বুঝতে পারতেন আর বলে দিত, শোনো, এই দুনিয়ায় আমি সুখ শান্তি আরামায় ভোগ বিলাস করতে পারি নাই, দুনিয়ার রাজত্ব আমি পাই নাই, দুনিয়ার রানী হতে পারি নাই, কোনো দুঃখ আমার নাই, আমি একজন ওলি আল্লাহর স্ত্রী, আমার স্বামীর সারা জীবন খেদমত করেছি, আমার স্বামী সারা জীবন যেই ন্যায় করেছেন, আল্লাহ আমাকে স্বামীর খেদমতের বিনিময়ে সেই সমপরিমাণ নেকের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহটা একটু আস্তে হয়ে গেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসেছেন, রাসূল, মহিলারা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। মহিলারা জানতে চায়, আমরা নারী ঘরের মধ্যে থাকি, বাচ্চা লালন পালন করি, মেহমানদের সেবা করি, রোগীদের সেবা করি, স্বামীর সেবা করি, সংসার পাহারা দেই, আর স্বামীরা আমাদেরকে ঘরে রেখে, বাচ্চাগুলো ঘরে রেখে, রোগীদেরকে ঘরে রেখে ভালো ভালো কাজ করতে যায়, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, হজ, ওমরা, জেহাদ, তাবলিগ, দাওয়াত, বিভিন্ন প্রকার নেক কাজ করতে যায়, মাহফিলে যায়, যেগুলো আমরা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে নাকি যে আমলটা করলে আমরা স্বামীদের মতো বেশি নেক নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবো? আল্লাহ নবী বললেন, আসমা শোনো, তুমি সব মহিলাদেরকে জানিয়ে দাও, যে মহিলা নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, স্বামীর কমান মেনে চলবে, এরপর স্বামীর সন্তানগুলো যত্ন সহকারে লালন পালন করবে, স্বামীর খেদমত করবে, রোগীদের সেবা করবে, মেহমানদের খেদমত করবে, স্বামীর সম্পদগুলো পাহারা দিবেন, এই মহিলার স্বামী মহিলাকে ঘরে রেখে যত প্রকার ইবাদত করবে, আল্লাহ স্বামীকে যেই পরিমাণ নেক দান করবে, স্ত্রীকেও সমান সমান নেক আল্লাহ পাক দিয়ে দিবেন। যেহেতু স্বামী যখন ছিল না, স্বামীর সম্পদগুলো স্ত্রী পাহারা দিয়েছেন, স্বামী যখন ছিল না, স্বামীর সন্তানগুলো লালন পালন করেছেন, স্বামী যখন ছিল না, স্বামীর বাবা মা আত্মীয় স্বজন দেখাশোনা করেছেন, ঠিক না? স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, স্বামী রান্না বান্না করেছেন। এই স্বামীর খেদমতগুলো করার কারণে আল্লাহ পাক স্বামীকে যেই পরিমাণ নেক দিবেন, স্ত্রীকেও সেই পরিমাণ নেকের মালিক বানায় দিবেন। স্বামীর স্ত্রীর মধ্যে যদি দিনের এই জ্ঞান থাকতো, স্বামীর স্ত্রী কখনোই স্বামীর বিরুদ্ধে নাফরমানি করতে পারতো না, এই জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমার সমাজে আমাদের মা বোনদের মধ্যে ধর্মীয় জ্ঞানের প্রচুর অভাব, ঠিক কিনা? চিল্লা এখন। আমাদের পাঠ্যপুস্তকে সংসার জীবনে যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, স্বামীর প্রতি, স্বামীর খেদমতের দ্বারা মহিলাদের কি কি উপকার হয়, এই ব্যাপারে যে জ্ঞানের প্রয়োজন, এগুলো কোনো বিদ্যা পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। যার কারণে আমাদের দেশের মেয়েরা উচ্চ শিক্ষিতা হয়, সংসার জীবনে, দাম্পত্য জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না, বরঞ্চ এই উচ্চ শিক্ষিতা মেয়েদের নিয়ে সংসারে নানান প্রকার জটিলতা, অশান্তি সৃষ্টি হয়। তার কারণ হলো ধর্মীয় জ্ঞানের অভাব থাকার কারণে। আমার বন্ধুরা, আল্লাহ রসুল বলেছেন, কোন নারী যদি খুশি মনে স্বামীর একটা খেদমত করে, আল্লাহ তাকে 7 তোলা সোনা দান করার সব দান করবেন। স্বামী বলার পরেও যদি একটা খেদমত করে, 7 তোলা রূপা দান করার সব আল্লাহ তাকে দিয়ে দিবেন। কোন মহিলার বাচ্চা রাতে কান্না করে, বাচ্চার কান্নার কারণে, অসুস্থ বাচ্চার কান্নার কারণে মায়ের ঘুম নষ্ট হয়, এক রাতের ঘুমের বিনিময়ে আল্লাহ মাকে 12 বছরের নফল ইবাদতের সব দিয়ে দিবে। এইভাবে প্রতিটি কাজের বিনিময় আল্লাহ নারীদের জন্য আলাদা আলাদা সব রেখেছেন। স্বামীর কাপড় সেলাই করে দিলে কি সব হবে, স্বামীর কাপড় ধৌত করলে কি সব হবে, মেহমানদের খেদমত করলে কি সব হবে, রান্না বান্না করলে কি সব হবে, ঘর ঝাড়ু দিলে কি সব হবে, প্রত্যেক বিষয় আল্লাহ নবী বলে দিয়েছেন। এই জন্য আমি আমার মায়েদের, বোনেদের বলবো, সংসারের খেদমতগুলো হলো তোমার জন্য ইবাদত। প্রতিটা নারীর জন্য স্বামীর সংসার হলো একটা ইবাদতখানা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে, দুনিয়াদার হওয়ার কারণে আজকে তার সামনের স্ত্রী সামনকে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেররা সামনকে নিয়ে গেলেন, দুর্গের ভিতরে বন্দি করলেন,
পিলারের সঙ্গে বাঁধলেন। শামনকে প্রস্তাব দিলেন, শামন তুমি যদি আমাদের দলে চলে আসো, মূর্তি পূজা করতে রাজি হও, এক আল্লাহকে অস্বীকার করতে রাজি হও, তোমাকে মন্ত্রী বানাবো, প্রচুর টাকা পয়সা দিব, বিশ্ব সুন্দরী একজন নারীর সঙ্গে তোমার বিয়ে দিব, যা চাও তাই পাবে, আর সবচেয়ে বড় পুরস্কার হলো তোমাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হবে। হযরত শামন বলেছেন, আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু প্রাণ থাকবে আমি আমার আল্লাহর নাম কখনো ভুলব না। এক বিন্দু প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শিরকের মধ্যে লিপ্ত হব না। নিষ্ঠুর কাফেররা শামনের প্রথম দুইখান কান কেটে নিয়ে গেলেন। শামন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, প্রভু গো দেখো, তাকায় দেখো, তোমার শামন 1000 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষের জান মাল ইজ্জত রক্ষার জন্য সংগ্রাম করেছে। লক্ষ লক্ষ মানুষের ইজ্জত তোমার শামনের উসিলায় তুমি হেফাজত করেছ। আজকে তোমার শামন কত অক্ষম, কত অসহায় হয়ে গিয়েছে। দেখুন নিজের কান কাফেররা নিয়ে গেল, তাও রক্ষা করতে পারে না। কাফেররা যখন তার নাকটা কেটে নিয়ে গেলেন, শামন তখন দুই চোখের পানি ছেড়ে দিয়া বললেন, প্রভু তাকায় দেখো, তোমার শামন কত অক্ষম, কত অসহায়। যে বীর 1000 মাস পর্যন্ত বীরত্বের সঙ্গে সংগ্রাম করেছেন, সেই বীরের নাক আজকে শহীদ হয়ে গেছে, রক্ষা করতে পারে নাই। ও প্রভু গো, তোমার শামন যতদিন পর্যন্ত শক্তি ছিল তোমাকে ভুলে নাই, তোমার নাফরমানিতে লিপ্ত হয় নাই। ও প্রভু, কঠিন বিপদের সময় তোমার শামনকে তুমি ভুলে যাও না। তোমার শামনকে শক্তি দাও, ধৈর্য দাও, যেন এই কঠিন বিপদের সময় ঈমান রক্ষা করতে পারি। শামন আল্লাহ পাকের জিকির শুরু করেছেন। বন্ধু আমার, কাফেররা যখন আল্লাহর জিকির শুনে ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, না শয়তানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে বাসা তৈরি করে সেখানে বসে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। যখন জিকির শুরু হয়ে যায়, তেলাওয়াত শুরু হয়ে যায়, ভয়ের চোটে পালিয়ে যায়। আবার জিকির তেলাওয়াত যখন বন্ধ হয়, অন্তরের মধ্যে ঢুকে আবার ধোঁকা দেওয়া শুরু করে দেয়। কাফেররা হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? এই শয়তানের বন্ধুরা শামনের জবান থেকে যখন আল্লাহর জিকির শুনলেন, তাদেরকে আগুন জ্বলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শামনের ঠোঁট দুইখানা ধরে একটা পোজ দিয়ে কেটে নিয়ে গেলেন, শামন যেন আল্লাহর জিকির করতে না পারে। আমার সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বললেন, শামন রে, এই কঠিন বিপদের মধ্যে পড়েও তুমি আমার জিকির ছাড়ো নাই, আমাকে একটা মুহূর্তের জন্য ভুলো নাই। তোমার মধুর কণ্ঠে জিকির শুনে আমি কুদরতি দিলটা ঠান্ডা করে নিয়েছিলাম। ও শামন, আমি তোমাকে পরীক্ষা করলাম, এই কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, তোমাকে এত শক্তি দিলাম, লক্ষ লক্ষ কাফের তোমার সামনে ময়দানে দাঁড়াতে পারে না। আর আমি সেই মালিক বুঝি, তোমাকে সামান্য চুল ছেঁড়ার ক্ষমতা দিতে পারি না। ও শামন, এইবার আমি তোমাকে বহুগুণ শক্তিশালী বানায় দিলাম। শুধু আমার নামটা স্মরণ করে একটু হাত আর পা নাড়া দাও, দেখো আমি আল্লাহ তোমাকে কত গুণ শক্তি বাড়ায় দিলাম। শামন যখন আল্লাহর নাম স্মরণ করে হাত আর পা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মটমট করে চুলের বাঁধনগুলো টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার! জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এই শামনের মতো যখন আমরাও আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপায় পড়ব, ময়দানে আল্লাহর নামে স্লোগান দিব, তখন আল্লাহ পাক শামনের মতো আমাদেরকে সাহায্য করতে পারবে কি পারবে না? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ঈমানদাররা, তোমরা যখন আমার দ্বীন রক্ষা করার জন্য ময়দানে কাজ করবা, জানমাল সময় কোরবান করবা, তোমাদেরকে সাহায্য করা, ঈমানদারকে সাহায্য করা আমি আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। শামন মুক্ত হয়ে গেলেন। হাজার হাজার কাফের অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়লেন শামনকে হত্যা করার জন্য। শামন কি দিয়ে নিজেকে রক্ষা করবেন? কোনো অস্ত্র নাই। আল্লাহ পাক ইলহাম করলেন, এলকা করলেন, শামন রে কিসের ভয়, কিসের চিন্তা, আল্লাহ আছে তোমার সঙ্গে।
আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যার সঙ্গে আছে কোনো ভয় নাই। নবীজি হযরত আবু বকরকে ডেকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, কিসের চিন্তা, কিসের ভয়? কোনো ভয় নাই, আমরা এখানে দুইজন নই, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন রয়েছে, তিনি হলো আমাদের আল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, শামুন কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তুমি এখানে একা নও, তোমার সঙ্গে তোমার আল্লাহ রয়েছে। এই যে মজবুত বিশাল পিলার, পিলারখানা ধরে একটা নাড়া দাও, পিলারখানা নাড়া দিবা তুমি, তোমার হাতের মধ্যে পিলারখানা পৌঁছায় দিবা আমি আল্লাহ। 1000 ফিট উঁচা বিশাল পিলার, পিলার ধইরা যখন আল্লাহু আকবার বলে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পিলারটা তার হাতের মধ্যে চলে গেল। পিলার দেওয়ার চতুর্দিকে ঝাঁকুনি দিলেন, চতুর্দিকে আঘাত করলেন, হাজার হাজার কাফের মুহূর্তের মধ্যে জাহান্নামে পৌঁছায় দিলেন। বন্ধুরা আমার, এই কাফেরদেরকে জাহান্নামে পৌঁছায় দিয়া হযরত শামুন পিলারখানা ফেলে দিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা করেছেন। স্ত্রী অপেক্ষায় আছে, তার জন্য পুরস্কার নিয়ে আসবে। স্ত্রী জানে না তার স্বামীকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছে তারাই সব ধ্বংস হয়ে গেছে, আর তার স্বামীকে আল্লাহ পাক রক্ষা করেছেন। তার জন্য পুরস্কার নয়, তিরস্কার অপেক্ষা করতেছেন, এই খবর তার নাই। হযরত শামুন টুকটুক করে বাড়ির দিকে রওনা করেছেন। এই আলোচনা শোনার পর সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শামুন 1000 মাস সংগ্রাম করেছেন, নাক কান ঠোঁট হারালেন, এর বিনিময়ে যেই ন্যাক অর্জন করেছেন এই ন্যাক তো আমাদের পক্ষে করা সম্ভব নয়, যেহেতু আমরা দুর্বল, শামুনের মতো শক্তি আমাদের নাই, হায়াত আমাদের কম, এত লম্বা হায়াত আমাদের নাই। এই অল্প সময়ের মধ্যে অল্প শক্তি নিয়ে এমন কি আমল আছে যে আমল করলে অল্প সময়ের মধ্যে শামুনের মতো বেশি ন্যাক অর্জন করা যায়? আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করতে শুরু করেছেন, আয় আল্লাহ, আমার উম্মত দুনিয়া চায় না, দালান কোঠা চায় না, ইজ্জত সম্মান চায় না, আমার উম্মত নেক চায়। আল্লাহ এমন কোন আমল দিয়া দাও যে আমল করলে অল্প সময়ের মধ্যে বেশি নেক নিয়ে জান্নাতে যাওয়া যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সূরা কদর নিয়ে জিবরাইল এসে পড়ল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আমি কোরআনুল কারীমকে আরশ আজিম থেকে এক রাত্রে, কদরের রাত্রে প্রথম আসমানে অবতীর্ণ করলাম। এই 30 পারা কোরআনকে একত্রে প্রথম আসমানে কেন অবতীর্ণ করলাম জানেন? এই কোরআন নাজিল করার মাধ্যমে আমি আল্লাহ কদরের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। আর এই কদরের রাতটা আপনার উম্মতকে দান করে আপনার উম্মতের দাম বাড়িয়ে দিয়েছি। আপনি কি জানেন এই কদরের রাতের দাম কত? আপনার কোনো উম্মত যদি এই কদরের একটা রাতের আরামের ঘুমের সঙ্গে জিহাদ ঘোষণা করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত গোটা রাত নফল ইবাদত, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মধ্যে কাটা দেয়, আপনার উম্মতকে আমি শামুনের নাক কান ঠোঁট হারানো 1000 মাসের জিহাদের চাইতে বেশি সওয়াব দিয়ে দিব। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রসুল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আপনাদের ঢাকাতে আছে কিনা আমার জানা নাই, আমাদের দক্ষিণ বাংলা আছে, বরগুনা আছে। কদরের রাত্রে মানুষ মনে হয় যেন জিন্দিগিতে জেলাফি খায় নাই, আমিত্তি খায় নাই, মিষ্টি দেখে নাই, জনমের খাওয়া খায়। কদরের রাত্রে জনম খাওয়া খায়। মসজিদের অবস্থা এমন হয়, মিষ্টি দিয়া মসজিদের একেবারে গাইরা হালায়। কথা ঠিক কিনা বলেন? মনে হয় যেন জিন্দিগিতে খিচুড়ি বিরিয়ানি খায় নাই, কদরের রাত্রেই খাওয়া লাগবে। আমি আমার মুসল্লিদের বললাম, কদরের রাত হলো ইবাদতের রাত, এই রাতে এত খাওয়া নিয়ে পাগল কেন? হুজুর, খাওয়া না দিলে লোক কম হয়। আমি বললাম, যেটা খাওয়ার জন্য আসে, খোদার কসম ওর আমল নামায় একটা নেক হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, ইখলাসের কথা বলেছেন,
যে ইখলাসের সাথে সওয়াবের আশায় মসজিদে আসবে তাকে আল্লাহ কদরের সওয়াব দান করবেন। আর যে বিরিয়ানি খিচুড়ি মিষ্টি খাওয়ার জন্য আসবে তার কোনো সওয়াব হবে না। সুতরাং আমরাও কদরের ইবাদত করব, কদরের কদর করব। জিলাপি খাওয়ার জন্য নয়, মিষ্টি খাওয়ার জন্য নয়, বিরিয়ানি খিচুড়ি খাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ রাজি আর খুশির জন্য, সামনের 1000 মাসের জিহাদের সওয়াব অর্জন করার জন্য আমরা কদরের রাতে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত ইবাদত করব। আর কোনো কদরের নামে কুসংস্কার, কদরের নামে কোনো বেদাত চালু করব না। আমাদের দেশে কদরের নামে অনেক প্রকার বেদাত চালু আছে, কদরের নামে অনেক প্রকার কুসংস্কার চালু আছে, শবে বরাতের নামে অনেক প্রকার কুসংস্কার চালু আছে। এগুলো আমরা করব না, শুধু ইবাদতের মধ্যে কাটায় দিব রাতটাকে। কে কে রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার 2 নম্বর কথা হলো, এই কদরের রাতটা আল্লাহ আমাদেরকে দান করে আমাদের দাম বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? সবাই বলে নাই। কত বাড়ালেন? অন্য উম্মত 1000 মাস জিহাদ করে নাক কান ঠোঁট হারাবার পর যা পেয়েছেন, এক রাতে আমরা পাবো তা। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, সে আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন? সবাই কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ কি দেখান। ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি জানেন? আল্লাহকে কেমনে ভালোবাসবেন? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? তা আল্লাহকে ভালোবাসার নিয়ম আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন আল্লাহকে কেমনে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনার অনুসরণ করে। কার? আল্লাহর না নবীর? কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে। আল্লাহ পাক বলেন, কেউ যদি নবীর অনুসরণ করে আল্লাহ পাক তাকে ভালোবাসা দিবেন, আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার নিয়ম হলো নবীর অনুসরণ করা, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হয়। আর নবীর অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এবার নবীর অনুসরণ কেমনে করবেন? নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতগুলোকে ভালোবাসে, সে জন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। রাসূল আরো বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেছেন, আমার প্রতিটি উম্মত হাসরের ময়দানে জান্নাতে যাবে, একটা উম্মত জাহান্নামে যাবে না। তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত হয় কেমন করে আপনাকে অস্বীকার করতে পারে? এরা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে, আমাকে ফলো করবে, এরাই হলো আমার অনুসারী উম্মত। যারা আমাকে ফলো করবে না, আমার আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতির আদর্শ, বিজাতির কালচার অনুসরণ করবে, এরা আমি নবীকে ফলো করে না, যার কারণে জান্নাতে যেতে পারবে না। সুতরাং প্রিয়জন যদি মারা যায়, আপনজন মারা গেলে নবীজি কি কবরে ফুল দিতেন না দোয়া করতেন? তাহলে দোয়া করা নবীর আদর্শ না ফুল দেওয়া নবীর আদর্শ? 31st নাইট তখনও নবীর যুগে খ্রিস্টাব্দ ছিল, নবীজি কি 31st নাইট উদযাপন করেছেন? তাহলে এটা কি নবীর আদর্শ না খ্রিস্টানদের আদর্শ? গায়ে হলুদের নামে ছেলেরা মেয়েদের গায়ে, মেয়েরা ছেলেদের গায়ে হলুদ মাখায়া দেওয়া, এটা কি নবীর যুগে ছিল? এটা কি নবীজির আদর্শ না হিন্দুদের আদর্শ? এইভাবেই আমাদের সমাজে অনেক বিজাতীয় কালচার প্রচলিত আছে না নাই? এগুলো ছেড়ে দিয়ে নবীর আদর্শগুলো জেনে জেনে আমরা অনুসরণ করব, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব, কোনো সন্দেহ নাই। আমরা যখন জানতে পারবো এটা নবীর কালচার নয়, নবীর আদর্শ নয়, আমরা সেটা আর ফলো করব। রাজি আছেন?
ভালোবাসা দিবস উদযাপন করা হয়। বন্ধুরা আমার, মুসলমানদের আবার কিসের ভালোবাসা দিবস? মুসলমান তো 24 ঘন্টায় ভালোবাসার মধ্যে ডুবে আছে, ঠিক না বলেন? 24 ঘন্টাই মুসলমানদের সন্তানরা বাবার জন্য, মায়ের জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল, সবাই সবার জন্য পাগল। ভালোবাসা উদযাপন করবে খ্রিস্টানরা, ওদের ছেলেরা মেয়েরা বাপ মায়ের ভালোবাসে না, বাপ মায়ের খেদমত করে না, খোঁজ খবর রাখে না। আমেরিকার নিউ ইয়র্কে, আমার বরিশাল শহরের উপাতলির একজন ইমাম, আমেরিকা নিউ ইয়র্কের একটা মসজিদের ইমাম, তার কাছে একজন খ্রিস্টান তার ছেলেকে নিয়ে এসেছেন মুসলমান বানাবে। তো তিনি জিজ্ঞাসা করলেন, তুমি মুসলমান হবে? না, আমি মুসলমান হব না, আমার ছেলে মুসলমান হবে। তোমার ছেলে মুসলমান হবে, তুমি নিজের গাড়িতে ড্রাইভ করে ছেলেকে মসজিদে নিয়ে আসলা, তোমার কি খারাপ লাগে না? কয়, আজকের মতো এত খুশি আমার জীবনে আর কোনোদিন আসে নাই। তো জিজ্ঞাসা করা হলো, কেন? কয়, পৃথিবীর মধ্যে একটাই জাতি যারা বৃদ্ধ বাবা আর মায়ের সেবা করে, তারা হলো মুসলমান। খ্রিস্টানরা বাবা মায়ের সেবা করে না, বাবা মায়ের খোঁজ খবর রাখে না, বাবার মাকে বয়স্ক আশ্রমে দিয়ে আসে, আর বছরে একদিন জন্মবার্ষিকী পালন করার জন্য একগুচ্ছ ফুল নিয়ে আসে, হ্যাপি বার্থডে টু ইউ। এই হলো তাদের ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস পালন করতে আসে, বাবা মায়ের সেবা করতে আসে না। আমার ছেলে যদি মুসলমান হয়, আমার ছেলে আমার সেবা করবে, বৃদ্ধ বয়সে আমাকে বয়স্ক আশ্রমে ছুঁড়ে ফেলবে না। এই জন্য আমি আনন্দিত, আমি ছেলেকে মুসলমান বানাবার জন্য মসজিদে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ কোন। আজকে খ্রিস্টানরা ইসলামের আদর্শ গ্রহণ করার জন্য পাগল হয়ে গেল, ইসলামের আদর্শের প্রতি দুর্বল হয়ে গেল খ্রিস্টানরা, আর মুসলমান ইহুদি খ্রিস্টানদের আদর্শ খুঁজে খুঁজে পালন করে, ভালোবাসা দিবস পালন করে, বোকা দিবস পালন করে। আল্লাহ আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, হযরত সামন বাড়ি গেছেন, তার স্ত্রী অপেক্ষমান আছেন, দুজনের মুখোমুখি সাক্ষাৎ হলো। এত জঘন্য অপরাধী, তার বিচারটাও কঠিন হওয়া উচিত কিনা বলেন? কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া উচিত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা আমল বলে দিব, যে অল্প সময়ের মধ্যে বেশি না অর্জন করে বড় জান্নাতের মালিক হওয়া যায়। বলবো না, থাকবে? বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেছেন, শোয়ার আগে বালিশে মাথা দিয়ে কেউ যদি 3 বার পরে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার 3 বার পরে যদি কেউ ঘুমায়, মায়ের পেট থেকে শিশু যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই ব্যক্তি ঘুম থেকে যখন জাগ্রত হবে তখন গুনাহ থাকবে না, নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে জাগ্রত হবে। সকালবেলা যদি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পর 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই 24 ঘন্টার মধ্যে লোকটা যদি মারা যায়, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া যাবেন আল্লাহ নিজে হয়ে যায়। আজকে সামনের সংসারের মতো আমাদের অনেকের সংসারে মিল নাই, মহব্বত নাই, প্রেম ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজি সম্পর্ক, সন্তান বাবা মায়ের কথা শোনে না, দুনিয়ায় যাদের সংসারে শান্তি নাই, দাম্পত্য জীবনে সুখ নাই, এই দুনিয়াটা তাদের জন্য একটা দোজক। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম প্রেসক্রিপশন দিয়েছেন, যাদের সংসারে শান্তি নাই তারা 5 ওয়াক্ত নামাজের পর 5 সেকেন্ড সময় ব্যয় করবেন, একবার করে পড়বেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত একবার করে যদি পড়েন, দৈনিক 5 বার পড়বেন, আল্লাহ পাক আপনার স্ত্রীকে আপনার জন্য পাগল বানিয়ে দিবেন, সন্তানগুলো আপনার জন্য পাগল হবে, দিনদার হবে, ইমানদার হবে, নামাজি হবে, আর সন্তানগুলো সমাজের জন্য, জাতির জন্য আদর্শের মডেল হয়ে যাবে। স্ত্রী যদি আমল করে, স্বামী স্ত্রীকে ভালোবাসতে শুরু করে দিবেন, 2 জন যদি আমল করে, 2 জনের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি তৈরি হয়ে যাবে, সংসারের অশান্তি চিরতরে দূর হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল। আজ থেকে 22 বছর আগে ভোলা কলেজের এক ছেলে আমাকে বলল, হুজুর 2 বছর বিয়ে করলাম, স্বামী আর স্ত্রীর সাথে দেখাই হয় নাই, আমার স্ত্রী আমাকে চয়েস করে না। আমি বললাম, আল্লাহর কোরআনের এই আয়াত তুমি পড়ো। 2 বছর পরে যখন গেলাম, হুজুর আল্লাহ এই আমলের বরকতে আমার শান্তি ফিরিয়ে দিয়েছেন,
স্বামী আর স্ত্রীর মধ্যে এখন মিল মহব্বতের অভাব নাই। আমার সন্তান আল্লাহ পাক দিয়েছেন, একটা ছেলে হয়েছে। তখন থেকে আমিও আমলটা শুরু করলাম। আজ শুকরিয়ার সাথে বলতে পারি আমার সন্তানরা আমাকে পাগলের মতো ভালোবাসে। যদি বাংলাদেশে বা গোটা পৃথিবীতে দাম্পত্য জীবনে কেউ সুখী হয় তাদের মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ। আমি এই আমল 5 ওয়াক্ত নামাজের পর করি। আমার স্ত্রী আমাকে বলে, আপনি তো 8 মাস মাহফিলে থাকেন, বাড়ি থাকেন না, তো বাচ্চারা আপনাকে এত ভালোবাসে কারণ কি? ওদের জন্য সকল কষ্ট আমার, সারা বছর কষ্ট করে আমি আর ভালোবাসা আপনাকে। আমি বললাম, যদিও আমি বাড়ি থাকি না কিন্তু দোয়া করতে ভুল করি না। আপনারা এই আমলটা করবেন। ওলামা ইকরাম হাফেজ সাহেবরা যারা আছেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন, 1 সেকেন্ড সময় ব্যয় হবে। সংসার জীবনে শান্তি আল্লাহ পাক ফিরায় দিবেন। যাদের ছেলে হয় না, দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছে, তাদের জন্য আল্লাহ পাক কোরআনে প্রেসক্রিপশন করেছেন। বাচ্চা পেটে আসার পর প্রথম মাস থেকে টানা 4 মাস ফজরের পর মাগরিবের পর নাবির চতুর্দিকে হাত ঘুরাবে আর পড়বে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা কোরআনের আয়াত। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই আয়াত পড়বে আর নাবির চতুর্দিকে হাত ঘুরে 2.5টা প্যাঁচ দিবে। টানা 4 মাস যদি আমল করা যায় আল্লাহ পাক গর্ভের সন্তানকে ছেলে বানায় দিবেন। আপনারা পুরুষরা যারা আছেন, এই আমল করার পরে আগামী বছর আসলে যদি আমার ধরেন যে হুজুর এত আমল করলাম ছেলে তো হয় নাই, একজনেরও ছেলে হবে না। এই আমল করতে হবে কাদের? মহিলাদের। যাদের গর্ভে আল্লাহ পাক সন্তান দিবে তারা এই আমলটা করবে। ঠিক মতো নিয়ম মাফিক যদি আমল করা যায় ইনশাআল্লাহ সঠিক রেজাল্ট পাওয়া যাবে। যাদের অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কত টাকা ঋণ, আপনি কত কোটি টাকা ঋণ হয়েছেন, আল্লাহ রসুল বলেছেন আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হন, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ঋণ হয়, আর এই দোয়াটা আপনি পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ দেনা হলো দেনা মুক্ত করে দিবেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দিবেন। কোন ব্যবসায়ী যদি এই দোয়া নিয়মিত পড়ে আল্লাহ ব্যবসায় বরকত দিবেন। চাকরিজীবী পড়লে আল্লাহ চাকরিতে বরকত দিবেন। শ্রমজীবী মানুষ পড়লে শ্রমে বরকত দিবেন। বেকার মানুষ পড়লে আল্লাহ বেকারত্ব দূর করে দিবেন। বন্ধুরা আমার, এটা বরকতের দোয়া, আল্লাহর নবীর শিখানোর দোয়া। এই আমলটা করবেন, আল্লাহ পাক হালাল রিজিক ছাড়া আমল কবুল হয় না। হালাল রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন, হালাল রিজিকের পথ আল্লাহ পাক খুলে দেবেন। যাদের শত্রু জ্বালা যন্ত্রণা করে তারা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক শত্রুকে বন্ধু বানায় দিবেন। বন্ধু আমার, যারা নবীজির সুপারিশ পেতে চান তারা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আনজিলহু মাকাদাল মুকাররাবিন ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ যারা বেশি বেশি পড়বে, নবীজি বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। নবীর সুপারিশ যার জন্য ওয়াজিব, জান্নাত তার জন্য ওয়াজিব, জাহান্নাম হারাম। সম্মানিত সুধী আসুন, হযরত শামন বাড়ি রওনা করেছেন। বলতেছিলাম এই কদরের মাধ্যমে আল্লাহ পাক আমাদের কদর বাড়িয়ে দিয়েছেন, মনে থাকবে আপনাদের। বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। হযরত ঈসা যখন দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, পাথরের বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়, শিলাবৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করলেন। সামনে পড়ল একটা তাঁবু, চিন্তা করলেন তাঁবুর মধ্যে প্রবেশ করবেন। তাঁবুর পর্দা তুলে দেখেন একজন মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, এই জন্য তিনি সেখানে প্রবেশ করলেন না। সামনে চলে গেলেন, দেখে পাহাড়ের একটা গুহা, গুহার মধ্যে যখন ঢুকলেন দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়, সেখান থেকে বের হয়ে গেলেন। এবার পাহাড়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় 2 চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ একটা অসহায় নারীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে পারলাম, আল্লাহ একটা বাগিনীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে পারলাম, আর তোমার এই গোলাম ঈসার জন্য এই দুনিয়ায় কি কোনো আশ্রয়ের ব্যবস্থা তুমি করতে পারো না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে সান্ত্বনা দিল, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ,
আপনি পেরেশান হবেন না। আল্লাহ পাক শুভ সংবাদ পাঠিয়েছেন, জান্নাতের ভিতরে আপনার বিবাহ আল্লাহ নিজে পড়াবেন। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য সুন্দর বাড়ি নির্মাণ করে রেখেছেন। আপনার বিবাহ উপলক্ষে জান্নাতি সকল মেহমানকে আল্লাহ পাক প্রথম বেলা অলিমা খাওয়াবেন, আর আপনার বিয়ের অলিমা খাওয়ানো হবে মাছের কলিজা দ্বারা। জান্নাতে যাওয়ার পরে মানুষ প্রথম যেই খাবারটা খাবে সেটা হলো ঈসা রুহুল্লাহ বিবাহের খাবার, মাছের কলিজা ভুনা খাবার। সুবহানাল্লাহ বলেন। বিবাহের অলিমা, হযরত ঈসার বিয়ে পড়াবেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার নবীর মনে সান্ত্বনা দাও। জিব্রাইল আমিন হযরত ঈসাকে নিয়ে পাহাড়ের উপর উঠলেন, বলেন ও ঈসা পয়গম্বর এই পাথরের উপর আঘাত করেন। বিশাল পাথরের উপর যখন আঘাত করা হলো, পাথরটা 2 টুকরা হয়ে গেল। পাথর 2 টুকরা হয়ে যাওয়ার পর দেখলেন ভিতরে সুন্দর একটা বিল্ডিং। জিব্রাইল বলল আপনি আমার সঙ্গে আসেন। ভিতরে ঢোকার পর দেখে একটা রুমের মধ্যে একজন যুবক যায় নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ করার পরে যুবককে বললেন, ও যুবক তুমি এখানে কতদিন পর্যন্ত নামাজ আদায় করতেছ? যুবক বলল, ঈসা রুহুল্লাহ আমি একদিন নয় 2 দিন নয়, আজকে 400 বছর পর্যন্ত এখানে আল্লাহ পাকের ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, ও যুবক আমার মনে হয় এই জগতে তোমার চাইতে বড় ওলি আল্লাহ, তোমার চাইতে বড় আবেদ, বড় বুজুর্গ আর কেউ নাই। তুমি 400 বছর পর্যন্ত নিরলসভাবে এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করো। ওই যুবক বলল, গো আল্লাহর পয়গম্বর আমার 400 বছরের ইবাদতের কথা শুনে আপনি অবাক হয়ে গেলেন, অথচ আখিরি জামানার মধ্যে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ। তার একদল উম্মত হবে, ওই উম্মতকে আল্লাহ একটা রাত দান করবেন, যে রাতটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাত, লাইলাতুল বরাত বলা হয়। ওই একটা রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি ওই উম্মত ইবাদতের মধ্যে কাটায় দেয়, কোনো বেদাতের মধ্যে লিপ্ত না হয়, ইখলাসের সঙ্গে ইবাদতের মধ্যে কাটায় দেয়, এক রাতের ইবাদতের বিনিময়ে আমার 400 বছরের ইবাদতের চাইতে বেশি সব আল্লাহ তাদের দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম হাত তুলেছেন, ওগো আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, রসুল বানিয়েছো, আয় আল্লাহ আমাকে কেন আখিরি জামানার নবীর উম্মত বানাও নাই? যদি আখিরি জামানার নবীর উম্মত বানাতে তাহলে আমার কপাল কত ধন্য হতো। ওই উম্মতের এত দাম তোমার দরবারে, এক রাত ইবাদত করে এই ব্যক্তির 400 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওগো ঈসা আমি তোমার এই দরখাস্ত মঞ্জুর করে নিলাম, আমি তোমাকে নবী বানালাম, রসুল বানালাম, আমি তোমাকে মায়ের কোলে কথা বলার শক্তি দিলাম, তোমার দয়া মরা মানুষ জিন্দা হয়। ওগো ঈসা শোনো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের পূর্ব মুহূর্তে আখিরি নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাবো। ও বন্ধু আমার, সেই নবীর উম্মত আমরা নবীরে চিনলাম না, নবীরে মানলাম না, অথচ অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, উম্মতকে ডাক দেয়া বলেন, উম্মত রে আমি যদি মারা যাই আমাকে গোসল দিবা, কাফনের কাপড় পরাবা, কিন্তু কবরের মধ্যে রাখবা না, আমার খাটের মধ্যে চাদর দিয়ে আমাকে ঢেকে রাখবা। কেন ঢেকে রাখবো? আল্লাহর পয়গম্বর দানিয়েল বলল, আখিরি জামানার নবীর উম্মত হতে পারি নাই, আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছে, আল্লাহ গো আখিরি জামানার নবীর উম্মতের কোলে চড়ে যেন কবরে যেতে পারি, আমার জানাজা যেন আখিরি জামানার নবীর উম্মতরা দিয়ে দেয়। আল্লাহ আমার দরখাস্ত কবুল করেছেন। যতদিন পর্যন্ত এই এলাকা আখিরি জামানার নবীর উম্মতরা আবাদ না করবে ততদিন কবর দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? 1400 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরের গভর্নর বানিয়ে পাঠানো হলো। সেখানে যাওয়ার পর জনগণ বললেন, জনাব আমাদের এখানে একজন পয়গম্বর আছে, 1400 বছর পার হয়ে গেছে, তাকে আমরা কবর দিতে পারি নাই। চিঠি রেখে গেছেন। চিঠিখানা পড়ার পর হযরত ওমরের কাছে খবর পাঠালেন। হযরত ওমর বলল, ও আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু মুসা আশআরী, তুমি নিজে তার জানাজা পড়বা, নিজে কবরের মধ্যে রেখে আল্লাহর নবীকে কোলে করে কবরের মধ্যে রেখে দিবা। ও বন্ধু আমার, দরখাস্ত দেই নাই,
দোয়াও করি না। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে উম্মত বানিয়েছেন। আর এই উম্মত হওয়ার জন্য, এই উম্মতের কোলে চড়ার জন্য অন্য নবীরা পাগল ছিল, যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে নবীর উম্মত বানিয়েছেন। আমরা ওই নবীর অনুসরণ করে, নবীর আদর্শ মেনে নবীর খাঁটি উম্মত হব। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত শামন যখন বাড়ি গেলেন, স্ত্রী তাকে দেখে অবাক হয়ে গেল। নাক নাই, ঠোঁট নাই, কান নাই, রক্ত ঝরছে অনবরত। এই আহত সিংহ বাড়িতে যখন হাজির হলেন, স্ত্রী ভয়তে কাঁপতে, থরথর করে কাঁপতে শুরু করেছেন। তার দুই পা জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করলেন। হযরত শামন চিন্তা করলেন, আমার স্ত্রী অন্যায় করেছে। আল্লাহর বান্দা অনেক অন্যায় করে, আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে গজব দিয়া ধ্বংস করে দিতে পারে, আল্লাহ তা করে না। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ পাক বলেছেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যাদের মধ্যে রাগ আসে, অন্যায় করার পর, অপরাধ করার পর, স্ত্রী অন্যায় করেছে, ভাই অন্যায় করেছে, প্রতিবেশী অন্যায় করেছে, সন্তান অন্যায় করেছে, মনের মধ্যে গোসা, এই গোসাকে হজম করে অপরাধটাকে ক্ষমা করে দিবে, এরা হলো মুহসিন, এরা হলো নেককার। আর আল্লাহ পাক এমন নেককার মানুষকে ভালোবাসেন, আল্লাহ পাক এমন নেককারদেরকে মহব্বত করেন। হযরত শামুন সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তুমি যখন ক্ষমাকারীকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসা চাই। আল্লাহ আমি তোমার মহব্বত অর্জন করতে চাই, আমি তোমার ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্যায় ক্ষমা করে দিলাম, মেহেরবানি করে তুমিও আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসা চাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিলেন, শামুন এমন জঘন্য অন্যায় করার পর তুমি যখন তোমার স্ত্রীকে ক্ষমা করে দিতে পারলা, এত জঘন্য অপরাধ করার পর যদি তুমি ক্ষমা করতে পারো, আমি আল্লাহ তোমাকে কেন ক্ষমা করতে পারবো না? ও শামুন, আমি তোমার জিন্দিগির সব পাপ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার হারানো নাক কান ঠোঁটগুলো তোমাকে ফিরায় দিলাম। ও শামুন, তোমার এই ব্যবহার দেখে, তোমার এই ক্ষমা সুন্দর আচরণ দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তোমার হারানো নাক কান ঠোঁটগুলো ফিরায় দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সঙ্গেও তো অনেক সময় অনেকেই অন্যায় করে, বিশেষ করে স্ত্রী সন্তানরা আমাদের সঙ্গে অন্যায় করে, ঠিক না বলেন? ওরা যদি অন্যায় করে আমরা ক্ষমা করে দিব, আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই না? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ورب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা জানি না কে আমার মতো মা দুঃখিনীকে কবরে রেখে এখানে হাত উত্তোলন করেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মা যারা কবরে শুয়ে আছেন, বাবা মায়ের কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ তাআলা অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, নানান প্রকার খেদমত করেছেন, আল্লাহ সকল খেদমতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা একটু আগে তোমার বান্দাদের কাছে হাত পাতলাম,
মাহফিলের জন্য সাহায্য চেয়েছি, তোমার বান্দারা ফিরায় নাই। এবার তোমার বান্দারা তোমার শাহী দূরে হাত উত্তোলন করেছে। তোমার কোন বান্দা কোন বিপদের মধ্যে আছে, কোন মুসিবতের মধ্যে আছে, কার কি প্রয়োজন তোমার সঙ্গে বলতেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনে সকল আশা তুমি পূর্ণ করে দাও। যারা অভাবী অভাব মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, বেকারদের বেকারত্ব দূর করে দাও, চাকরিজীবী চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, কৃষকের কৃষিকাজে বরকত দাও। আল্লাহ ছাত্র যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করে দাও। আল্লাহ আমাদের সকলের ঈমান আমল হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে দাও। স্বামী স্ত্রী সন্তানদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনের অশান্তি দূর করে দাও। ছেলে মেয়ে স্ত্রীকে দিনদার ফরহেজগার বানায় দাও। স্বামীর স্ত্রীর মতো দুনিয়াদার নাফরমান বানায় না। আল্লাহ আমাদেরকে দুনিয়াদার বানায় না। আল্লাহ তাআলা এই 2 দিন পর্যন্ত মাহফিলে যত আলোচনা হয়েছে, যারা শুনলো যারা বললো, সকলকে আমল করার মতো তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দারা আগামী বছর মাহফিলের সকল দায়িত্ব বন্টন করে নিয়ে গেছেন। আল্লাহ তোমার বান্দারা তোমার কোরআনের খেদমতের দায়িত্ব নিয়েছে। তোমার বান্দাদের সকল কিছুর দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। আল্লাহ তোমার বান্দাদের প্রয়োজনগুলো পূরণ করার দায়িত্ব তুমি নিজ হাতে নিয়ে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আল্লাহ সারা বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। এই মাহফিলের উসিলায় গোটা বাংলাদেশ থেকে আযাব গজব বালা মুসিবত দূরে সরায় নাও। এই মাহফিলের উসিলায় আল্লাহ বাংলাদেশকে প্রাকৃতিক সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি দিনদার ইমানদার বানায় দাও, নামাজি বানায় দাও, সামনের মতো মজবুত ঈমানওয়ালা বানায় দাও, দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় গোটা পৃথিবীর সমস্ত মানব দানব জিন ইনসানকে তুমি হেদায়েত দিয়া দাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নবীজির পাক রওজায় পৌঁছায় দাও। নবীজির উসিলায় আমাদের দোয়া মোনাজাত মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকুন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের রুহুতে পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুললাম, আমাদের আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব যারা কবরে শুয়ে আছেন, বাংলার আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছেন, প্রত্যেকের রুহুর উপরে হাদিয়াটুকুন পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের সাহায্যকারী তুমি নিজে হয়ে যাও। আরাকানের মুসলমানরা আজকে নির্যাতনের শিকার। আল্লাহ ওদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছাদ নাই, তোমার দয়া ছাড়া কোনো গতি নাই। আল্লাহ মেহেরবানি করে আরাকান সহ গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের সাহায্যকারী তুমি নিজে হয়ে যাও। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানদের ঈমান আমল হেফাজতের জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। মাহফিলের সমস্ত কর্মীদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।